আমরা 2025 সালে এইচএস ম্যাথমেটিক্সের কোশ্চেনের সলিউশন করছিলাম। তো এর আগের ক্লাসে আমরা একের দাগের যে কটা এমসিকিউ ছিল সেগুলো সলভ করেছি। আজকের ক্লাসে আমরা দুইয়ের দাগের যেগুলো 2 মার্কসের কোশ্চেন সেগুলো সমস্ত সলভ করবো। দেখো, শুরু করছি একের দাগের থেকে, দুইয়ের দাগের এর থেকে। ঠিক আছে, আচ্ছা, আমাদের অনলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে। যে কোনো ক্লাসের জন্য আমরা অনলাইন সেপারেট সমস্ত ক্লাসের আলাদা আলাদাভাবে ব্যাচ স্টার্ট করছি। তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তারা আমাদের ব্যাচে যোগ দেওয়ার জন্য আমরা যেগুলো পোস্ট করেছি দেখো, সেখানে পোস্টে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো। আচ্ছা, শুরু করছি। দেখো, দুইয়ের এর একটা বলেছে, মনে করো আর সকল বাস্তব সংখ্যার সেট এবং সকল এক্স বিলংস টু আর এর জন্য এফ আর টু আর মানে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, ঠিক আছে, চিত্রণ এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি দ্বারা সংজ্ঞাত। হ্যাঁ, তাহলে এখানে বলা আছে এফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস থ্রি, এটা দ্বারা সংজ্ঞাত। আচ্ছা, যদি এফ ও এফ ইজ ইকুয়াল টু আই আর হয় তবে এখানে আই আর অভেদ অপেক্ষক, তবে এ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এফ এক্স সমান দেওয়া আছে, অতএব এফ ও এফ এক্স ইজ ইকুয়াল টু আই আর, তাই তো, আই অফ আর দিয়ে দিয়েছে। না, এর যে কন্ডিশন দেওয়া আছে নর্মাল, এফ ও এফ ইজ ইকুয়াল টু আই আর, এইটা দেওয়া আছে, এফ ও এফ ইজ ইকুয়াল টু আই আর প্রদত্ত। অতএব এফ অফ এফ এক্স এর মান কত, এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স হয়ে যাবে, বা এইখানে এই পুরোটা এবার এক্স হিসেবে অবহিত, তার মানে এ ইন্টু এক্স প্লাস থ্রি। ঠিক আছে, এখানে যখন এক্স তখন এটা এক্স প্লাস থ্রি, তাহলে এইটা পুরোটা এক্স হলে তাহলে এ এক্স এক্স হিসেবে এইটা হলো প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, বা এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস থ্রি এ প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স। উভয় পক্ষ তুলনা করলে কি হচ্ছে, অতএব এ স্কোয়ার সমান এর সহগ কি আছে, কিছু নেই মানে ওয়ান, অতএব এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আবার এইটা সেপারেটলি, এইটা কনস্ট্যান্ট, থ্রি এ প্লাস থ্রি সমান জিরো হয়ে যাবে, বা থ্রি এ ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি, বা এ ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি বাই থ্রি, বা এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান আসছে। দেখো, ঠিক আছে, এইটা আসছে। তাহলে এখানে বলছে কি দেওয়া ছিল, এ এর মান নির্ণয় করো। তাহলে এ এর মান দেখো, এখানে মাইনাস ওয়ানটা গ্রাহ্য হচ্ছে বোথ সাইড থেকে, অতএব এ ইজ ইকুয়াল টু, অতএব এ এর মান মাইনাস ওয়ান। ঠিক আছে, এর মান হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। নেক্সট দেখো, দুইয়ের দাগের মানে এর যেটা দুইয়ের অঙ্ক, এর দুইয়ের অঙ্ক কি বলেছে, সেটা সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই হলে দেখাতে বলেছে একটা প্রমাণ। সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। এখানে ধরে নাও, ধরে নিচ্ছি, ধরি বলে লেখো, ধরি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু মনে করো পি। ঠিক আছে, বা তাহলে এখানে সাইন পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে, তাই তো, সাইন পি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে কস পি কত, কস পি হয়ে যাচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান পি কত, ট্যান পি হয়ে যাচ্ছে সাইন পি বাই কস পি, মানে এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, এইটা আসছে ট্যান পি সমান। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু কত, তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে পিটা কি, সাইন ইনভার্স এক্স এর মান, তাহলে সাইন ইনভার্স এক্সটাকে আমরা ট্যান ইনভার্স এইটা লিখতে পারি, এখানে সেটা রিপ্লেস করছি। তাহলে এইটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্সে গেলে ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স সরিয়ে দিলে উভয় দিক থেকে এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কোনাকুনি যদি গুণ করে দিই এবং স্কোয়ার করে দিই, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বা এবার আমরা যদি এটা দেখাতে বলেছে এই মানটাকে ধরো ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। মাইনাস কমন নিলে উভয় দিক দিয়ে মাইনাস কমন নিলে কেটে দিলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার যদি ভাগ করে দিই যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা কেটে গেলে হয়ে যাচ্ছে 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যখন কেটে যাবে এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এটাই দেখাতে বলেছে। দেখো প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণ করতে দিয়েছে। 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এখানে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দেবে। দেখো এর দুটো অঙ্ক ছিল, দুটোই হয়ে গেছে। বি এ যাচ্ছে, বি এর একের অঙ্কটা 1 এর ঘনমূলগুলি 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার হলে কে এর মান নির্ণয়, কে এর যে মানের জন্য এই ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে তা নির্ণয় করো। ম্যাট্রিক্সটি কি দেওয়া আছে? 1 ওমেগা কে, 1 ওমেগা কে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওমেগা কে 1 ওমেগা, ওমেগা কে 1 ওমেগা, এইটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এবার এখানে কি বলেছে যে 1 এর ঘনমূলগুলি 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 এর ঘনমূলগুলি 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে? ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 হবে আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। এই দুটো কন্ডিশন মানতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু সিঙ্গুলার ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের মানটা 0, 1 ওমেগা কে 1 ওমেগা এটা সমান 0। বা এবার এক্সপ্যান্ড করলে 1 এর রেসপেক্টে এটা হয়ে যাচ্ছে কে ওমেগা মাইনাস 1 মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস কে প্লাস কে ইন্টু ওমেগা মাইনাস কে স্কোয়ার, ওমেগা মাইনাস কে স্কোয়ার। তাহলে দেখো এটা কে এর একটা কে এর কিউবিক ইকুয়েশন, এটা কে এর এই যে কে স্কোয়ার ইন্টু কে, তাহলে কে এর 3টে ভ্যালু আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, বা এটা হয়ে যাচ্ছে কে ওমেগা মাইনাস 1, আচ্ছা মাইনাস এটা ওমেগা কিউব হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস কে ওমেগা হয়ে যাচ্ছে, আবার এখানে প্লাস কে ওমেগা মাইনাস কে কিউব সমান 0, ঠিক আছে। আচ্ছা কে ওমেগা মাইনাস 1, আচ্ছা এটা একবার দেখে নিই, দেখো কি আছে। আছে 1 ওমেগা কে কে 1 ওমেগা, বা এখানে হয়ে যাচ্ছে কে ওমেগা, আচ্ছা মাইনাস 1 এটার মানও মাইনাস 1 প্লাস এখানে 2 কে ওমেগা মাইনাস কে কিউব সমান 0, আচ্ছা এখানে মাইনাস কে কিউব প্লাস 3 ওমেগা কে মাইনাস 2 সমান 0। বা এটাকে আমরা এই আকারে লিখতে পারি কে কিউব মাইনাস 3 ওমেগা কে কিউব মাইনাস 3 ওমেগা কে মাইনাস প্লাস 2 সমান 0, ঠিক আছে, এটা আসছে। আচ্ছা এখানে একটু মুছেছি দেখো, এরপর যেটা হবে ক্যালকুলেশন, বা কে কিউব মাইনাস 1 নিয়ে নিচ্ছে একটা, আচ্ছা মাইনাস 3 ওমেগা কে, তাহলে প্লাস 3 নিতে হবে, এই দুটো সূত্র ফেললে হয়ে যাচ্ছে কে মাইনাস 1 ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, মাইনাস 3 কমন নিলে এখানে আসছে ওমেগা কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এখানে এইটা না করে এই যে 1 আছে 1 এর জায়গায় যদি ওমেগা বসাই, বা কে কিউব মাইনাস ওমেগা কিউব মাইনাস 3 ওমেগা কে প্লাস
3 ওমেগা স্কোয়ার দিয়ে দিচ্ছি, ওমেগা কিউব সমান 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কে মাইনাস ওমেগা, হ্যাঁ, কে মাইনাস ওমেগা, আর এটা আসছে কে স্কোয়ার প্লাস কে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটা এসে যাচ্ছে, দেখো কে কিউব মাইনাস ওমেগা কিউবে। আচ্ছা, এবার এই দুটো থেকে 3 ওমেগা কমন নিলে ওমেগা আছে মানে মানে আমরা এখানে কি লিখতে পারি, ওমেগা আছে মানে আমার ওমেগার জায়গায় ওমেগা ওমেগা টু দি পাওয়ার 4 লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মাইনাস 3 ওমেগা কিউব কমন নেওয়া হচ্ছে, মনে করো 3 ওমেগা কিউব কমন নিলে কি আসছে ভ্যালুটা, তাহলে 3 ওমেগা কিউব কমন নিলে একই ব্যাপার আসছে যে ওমেগা স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানটা ওমেগা 4 না লিখে ওমেগাই থাক। আর এইটা 3 ওমেগা যদি কমন নেওয়া হয়, মাইনাস 3 ওমেগা কমন নিলে আসছে কে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এটা আসছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে, কে ওমেগা স্কোয়ার আসছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, ম্যাচ করছে এটা। আচ্ছা, এবার ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হয় দেখো, এই যে ওমেগা কিউব সমান 1, তাহলে ওমেগা স্কোয়ার সমান হয়ে যাচ্ছে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা 1 বাই ওমেগা স্কোয়ার লিখতে পারি, ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওমেগা স্কোয়ার মানে কত, এটা ওমেগা সমান 1 বাই ওমেগা স্কোয়ার, তাহলে এই যে 1 বাই ওমেগা স্কোয়ার আছে, ওপর নিচে যদি ওমেগা দিয়ে গুণ করি, হ্যাঁ এটা ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ারটা ঘুরে ওখানে ওমেগায় চলে যাচ্ছে, ঠিক আছে, 1 বাই ওমেগা স্কোয়ার, তাহলে এটা 1 বাই ওমেগা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা না করে আমরা এখানে যেটা করছি, এই লাইনটায় বা এই যে কে এর সঙ্গে কিছু কে কিউবের সঙ্গে কিছু নেই মানে 1 গুণ আকারে আছে, ঠিক আছে, মাইনাস 1, এটা যেমন আছে থাক, কে ওমেগা প্লাস 3, তাহলে এটাকে লিখতে পারি কে কিউব ওমেগা কিউব, ঠিক আছে, বা তার জায়গায় লিখছি কে ওমেগা তার হোল কিউব, তার মানে ওমেগা কিউবের মান 1 হয়, মাইনাস 1 এর কিউব, মাইনাস 3 কমন নিলে কে ওমেগা মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বা তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3 ইন্টু কে ওমেগা মাইনাস 1 সমান 0। তাহলে কে ওমেগা মাইনাস 1 একটা কমন এসে গেল, কে স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস কে ওমেগা প্লাস 1 মাইনাস 3 সমান 0। তাহলে কে ওমেগা মাইনাস 1 ইন্টু কে স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস কে ওমেগা মাইনাস 2 সমান 0। দুটোকে আলাদা আলাদাভাবে 0 করলে তাহলে কে ওমেগা মাইনাস 1 সমান 0, তাহলে কে ওমেগা সমান 1 আসছে, বা কে ইজ ইকুয়াল টু আসছে ওমেগা 1 বাই ওমেগা, বা কে ইজ ইকুয়াল টু আসছে ওমেগা স্কোয়ার দিয়ে ওপর নিচে গুণ করলে এটা ওমেগা কিউব, তার মান ওমেগা কিউবের মান 1, বা কে সমান ওমেগা স্কোয়ার চলে আসছে, ঠিক আছে, কে এর মান তাহলে একটা আসছে ওমেগা স্কোয়ার, এটা একটা মান এলো। এবার এই মানটাকে 0 করছি, যে কে স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস কে ওমেগা মাইনাস 2, তাহলে এটা কে এর দ্বিঘাত সমীকরণ, তাহলে কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, হ্যাঁ, তাহলে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে বি হিসেবে আছে দেখো তুলনা করলে এ হিসেবে আছে ওমেগা স্কোয়ার, হ্যাঁ, আচ্ছা বি হিসেবে আছে ওমেগা, আর সি হিসেবে আছে মাইনাস 2, ঠিক আছে। তাহলে মাইনাস বি একবার করেছি, এবার বি স্কোয়ার মানে এটা ওমেগা স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এসি, মানে 4 এ হিসেবে আছে ওমেগা স্কোয়ার, আর সি হিসেবে আছে মাইনাস 2, বি স্কোয়ার মাইনাস 4 এসি বাই 2a মানে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে মাইনাস ওমেগা প্লাস মাইনাস রুটের মধ্যে কি আসছে দেখো, এইটা আসছে মাইনাস মাইনাস প্লাস 4 দুগুণ 8 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে 3 ওমেগা স্কোয়ার আসছে, 3 ওমেগা এই 9 8 রেখে 9 ওমেগা স্কোয়ার, সেটাকে রুট করলে 3 ওমেগা হয়ে যাবে, প্লাস মাইনাস অলরেডি সাইন আছে, তাহলে 3 ওমেগা হয়ে যাচ্ছে বাই 2 ওমেগা স্কোয়ার। এবার দুটোকে আলাদা আলাদাভাবে নিলে কে এর মান চলে আসছে এখান থেকে, একটা মান তো ওমেগা স্কোয়ার এসে গেছে, আবার কে এর একটা মান আসছে কে সমান মাইনাস ওমেগা, যখন প্লাস নিচ্ছে 3 ওমেগা বাই 2 ওমেগা স্কোয়ার, তাহলে কে সমান আসছে এখানে 2 ওমেগা বাই 2 ওমেগা স্কোয়ার, এটা কেটে দিলে কে ইজ ইকুয়াল টু
1/ω, আবারও একটা 1/ω চলে আসছে, ঠিক আছে। তো 1/ω মানে k ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। আর একবার মাইনাস নিলে k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে -ω/3ω/2ω স্কোয়ার। তাহলে k ইজ ইকুয়াল টু -4ω/2ω স্কোয়ার। তাহলে k ইজ ইকুয়াল টু মাইনাস, এটা নিচে ওমেগা, এটা 2, তাহলে 2/ω। তাহলে k ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করলে -2ω স্কোয়ার আসছে, ঠিক আছে। এইটা তাহলে k এর মান আসছে, দুটো বীজ আসছে, k সমান 2বার ওমেগা স্কোয়ার আসছে আর একবার -2ω স্কোয়ার আসছে, এগুলো k এর মান। k ইজ ইকুয়াল টু এইখানে একটা ওমেগা স্কোয়ার এসছে, এই একটা ওমেগা স্কোয়ার এসছে, হ্যাঁ। আচ্ছা, এটা k কিউব আকারে আছে, তাই 3টে মান আসবে, k এর 3টে রুট, তাহলে একটা রুট, দুটো রুট, আর এই একটা 2/ω। 2/ω মানে -2ω স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো, বি এর এক একটা হলো, বি এর 2, দুইয়ের অঙ্ক কি আছে? বিয়ের প্রমাণ করতে দিয়েছে যে একটা ডিটারমিনেন্ট এর সমীকরণটির একটি বীজ -a+b+c। আচ্ছা, ডিটারমিনেন্টটা আছে x+a+b+c, দুইয়েরটা, এটা x+a+b+c। আচ্ছা, আর আছে b(x+c)a, b(x+c)a, আর আছে c(a)(x+b), c(a)(x+b), এটা সমান 0 দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি করি যে এইটা নিচ্ছি, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, এটা করলে এখানে চলে আসছে, এটা যোগ করলে তাহলে x+a+b+c মানে r1 ড্যাশ, এর প্রত্যেকটা পদ এইটা 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 তিনটে সমষ্টি, তাহলে a+b+c, এইখানে হয়ে যাবে b(c)a, তাহলে এটা হচ্ছে x+a+b+c, এখানেও হয়ে যাবে x+a+b+c, প্রত্যেকটা চলে আসছে, এটা যেমন পদ তেমন থাকবে bc, এটা x+ca, এটা a, x+b, এটা সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে x+a+b+c কমন নিলে এটা 1bc, এটা 1 x+ca, এটা 1a x+b সমান 0। তাহলে এটা এটা মাল্টিপ্লাই আকারে আছে মানে এটার মান 0 একবার, ঠিক আছে। তাহলে অতএব x+a+b+c সমান 0, তাহলে x ইজ ইকুয়াল টু -a -b -c, তাহলে x ইজ ইকুয়াল টু -a+b+c সমান হয়ে গেল। দেখো, এটাকে সিম্পলিফাই করতেও পারো, সিম্পলিফাই করে দেখাতে পারো, এখান থেকেও ডাইরেক্ট লিখে যাবে, ঠিক আছে। আচ্ছা, বি এর দাগে দুটো হলো। নেক্সট দেখো, এরপর যেটা আছে সি এর দাগে, দুই এর দাগে সি, দুই এর দাগে সি এর যে টাইপের প্রবলেম থাকতো, এখন তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তখন 6টা প্রবলেম থাকতো, 3টে করতে হতো। দেখো, f(x) ইজ ইকুয়াল টু দেওয়া আছে x² (x), সি এর একের f(x) ইজ ইকুয়াল টু x² (x). আচ্ছা, যখন x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0 হলে, আর এটা 0, x ইকুয়াল টু 0 হলে, তাই তো, এই মানটা দেওয়া আছে f(x) এর। বলেছে যে x ইকুয়াল টু 0 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত কিনা চেক করতে বলেছে। অতএব তাহলে f(x) হয়ে যাবে, যখন x গ্রেটার দ্যান 0, f(x) ইজ ইকুয়াল টু x² (x) হবে, ঠিক আছে, এইটা হবে, তার মানে f(x) ইজ ইকুয়াল টু x। আচ্ছা, যখন x লেস দ্যান 0, f(x) ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে x² (x) হয়ে যাবে, তখন -x হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন x ইকুয়াল টু 0, তখন f(x) ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে f(x) ইজ ইকুয়াল টু x ইকুয়াল 0 তে 0 বলে দিয়েছে, এই যে। এবার লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) এ কত হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0, f(x) এর মানটা x হচ্ছে, তার মানে 0 হয়ে যাচ্ছে। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস
এফ এক্স এর মানটা কত হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এটা 0 প্লাস, এখানটা এটা আসছে মাইনাস এক্স সমান 0। আচ্ছা, আর এফ জিরোতে 0, এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0, অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু এফ জিরো ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এটা চলে আসছে যে রাইট হ্যান্ড সাইড লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ইজ ইকুয়াল টু এফ অফ 0 মানটা ইকুয়াল হয়ে যাচ্ছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু 0 তে এফ এক্স সন্তত হয়ে যাচ্ছে বা কন্টিনিউয়াস, তাই তো। নেক্সট দেখো, সি এর 1 হলো, সি এর 2। দুইয়ের বলা হচ্ছে y is equal to tan inverse sec x plus tan x, y is equal to tan inverse sec x plus tan x, তাহলে y is equal to tan inverse sec x মানে 1 by cos x plus sin x by cos x, তাহলে y is equal to tan inverse, এটা লসাগু হয়ে যাচ্ছে cos x আর এটা হয়ে যাচ্ছে 1 plus sin x, তাহলে y is equal to tan inverse cos x টাকে লিখছি আমরা cos square x by 2 minus sin square x by 2, আর এইটাকে 1 এর জায়গায় sin square x by 2 plus cos square x by 2 plus 2 sin x by 2 cos x by 2, এইটা। তাহলে y is equal to tan inverse, এই উপরেরটা চলে যাচ্ছে যে উপরেরটাকে আমরা লিখতে পাচ্ছি cos x by 2 plus sin x by 2 তার হোল স্কয়ার, আর নিচেটা যে cos square x minus cos square x by 2 minus sin square x by 2, এর যদি সূত্র ফেলি cos a plus b into cos a minus b হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে cos x by 2 plus sin x by 2, আর এটা হয়ে যাচ্ছে cos x by 2 minus sin x by 2, এটা প্লাসের মানটা কেটে যাবে, এখানে শুধু cos x by 2 plus sin x by 2 পড়ে থাকছে, এটা কেটে গিয়ে, তাহলে y is equal to হয়ে যাচ্ছে tan inverse, এটা cos x by 2 plus sin x by 2 by cos x by 2 minus sin x by 2। এবার আমরা যদি এই ভেতরের মানটা cos x by 2 কে দিয়ে উপর নিচে ভাগ করছি, তাহলে সেপারেটলি দুটোকেই ভাগ হয়ে যাবে, তাহলে y is equal to হয়ে যাচ্ছে tan inverse cos x by 2 টা ভাগ হয়ে গিয়ে 1 plus tan x by 2, আর এটা 1 minus tan x by 2, তাহলে y is equal to tan inverse, এটা হয়ে যাচ্ছে tan pi by 4 এর মান প্লাস tan x by 2 এর মান 1 minus tan pi by 4 tan x by 2, তাহলে tan x by 2 এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, তাহলে tan a plus tan b by 1 minus tan a tan b, এই 1 এর জায়গায় tan pi by 4 হয়েছে, তাহলে y is equal to হয়ে যাচ্ছে tan inverse tan pi by 4 plus x by 2, তাহলে tan inverse আর tan উঠে গেলে y is equal to pi by 4 plus x by 2 হয়ে যাচ্ছে, তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে সমাকলন করলে এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে আর এইটা হয়ে যাচ্ছে হাফ, তাহলে dy by dx কত হয়ে যাচ্ছে হাফ, তাই তো। আবার ডেরিভেটিভ করলে উভয় দিকে x এর সাপেক্ষে d স্কয়ার y by dx স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এর ডেরিভেটিভ করলে 0 হচ্ছে, ঠিক আছে। দেখো সি এর দেখেন 2 এরটা হলো d স্কয়ার y by dx স্কয়ার এর মান 0 হয়ে যাচ্ছে। এবার একটা পরীক্ষা করতে বলেছে, দেখো f(x = cos x) অপেক্ষকটি যেখানে x belongs to -π/2 to π/2 রোলসের উপপাদ্য সিদ্ধ করছে কিনা, 3-এরটা। কি আছে এখানে, আছে f(x = cot x), f(x = cot x), তাহলে f' x কত,
মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে এফ ড্যাশ এক্স হয়ে যাচ্ছে মাইনাস 1/sin স্কোয়ার এক্স। এটা কি ফাংশনটা যেটা আছে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে এবং এফ ড্যাশ এক্সটা ডিরাইভেবল হবে। ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ফাংশনটা, এবং ডিরাইভেবল কখন হবে? অবকলনযোগ্য এফ ড্যাশ এক্সটা ওপেন ইন্টারভ্যালে অবকলনযোগ্য হতে হবে। আচ্ছা, এখানে দেখো এটা মাইনাস π/2 π/2, এখানে এক্সটা বলে দিয়েছে মাইনাস π/2 থেকে π/2 তে, ঠিক আছে। এখানে এফ ড্যাশ এক্স এর মানটা এইটা আসছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে, এক্স ইজ ইকুয়াল টু জিরোতে এই মানটা কত হয়ে যাচ্ছে? 1/sin 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু জিরোতে এফ ড্যাশ 0 ইজ ইকুয়াল টু মাইনাস 1/sin স্কোয়ার 0। তাহলে 1/sin স্কোয়ার 0 এর মানটা 0। তাহলে এদের মধ্যে এটা অনির্ণয় হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু অনির্ণয়, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ 0টা এটা কি হয়? কখন রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হয়? যখন সেই ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যালে, সেটা ক্লোজ ইন্টারভ্যালে সন্তত হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা, আর ওপেন ইন্টারভ্যালে যেটা, তাহলে এই যে জিরোটা মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে পড়ছে, তাহলে সেটা অনির্ণয় হয়ে যাচ্ছে, তার মানে অবকলনযোগ্য হচ্ছে না, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে এফ এক্স ফাংশনটা অবকলনযোগ্য হচ্ছে না, অতএব এক্স ইজ ইকুয়াল টু জিরোতে এফ এক্স অবকলন যোগ্য হচ্ছে না, অতএব এখানে কি চেয়েছে কোশ্চেনটা বলেছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত কিনা দেখো। তাহলে না, এটা না, কি বলেছে কোশ্চেনটা? বলা আছে যে এক্স বিলংস টু মাইনাস π/2 থেকে π/2 হলে রোলস থিওরেম উপাদ্যটি সিদ্ধ করে কিনা। অতএব রোলস থিওরেম উপপাদ্যটি সিদ্ধ করছে না, ঠিক আছে। রোলস থিওরেম উপপাদ্যটি সিদ্ধ করছে না। ফাংশনটা কি দেওয়া আছে? cot x, তাই তো? কি দেওয়া ছিল? ফাংশনটা cot x। এমনি তো এটা cot x, এটা পুরোপুরি মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে cot 0 এর মান কত? cot 0 মানে cos 0/sin 0, cot 0 মানে cos 0/sin 0। এমনিতে পুরোপুরি মানতে x ইজ ইকুয়াল টু 0তে এই মানটা সন্তত হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, যে কোনো একটা তোমরা লিখে দিলেই হবে, যে সন্ততর কন্ডিশনটাও লিখতে পারো, কারণ x ইজ ইকুয়াল টু 0তে cot x অসঙ্গত হয়ে যায়। আচ্ছা, তিনের কি বলেছে? আচ্ছা, এইটাই 3 হয়ে গেল, ঠিক আছে, এটাই 3 হয়ে গেল। এবার 4 4 বলেছে এফ এক্স প্লাস এফ অফ এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ধ্রুবক। এফ এক্স বলা আছে এফ এক্স প্লাস এফ অফ এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ধ্রুবক, তাই তো? আচ্ছা, তাহলে 0 টু এ এফ এক্স ডিএক্স এর মান নির্ণয় করতে বলেছে। এটা আমরা ধরে নিচ্ছি i ইজ ইকুয়াল টু 0 টু এ এফ এক্স ডিএক্স। তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স নির্দিষ্ট সমাকলের কন্ডিশন অনুযায়ী এই দুটোকে যোগ করলে 2i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 0 টু এ এফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে 2i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 0 টু এ এফ এক্স প্লাস এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। পুরোটার মানটা কি? পুরোটার মানটা হয়ে যাচ্ছে কে, তাই তো? 0 টু এ কে ডিএক্স, বা 2i হয়ে যাচ্ছে, 2i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে এক্স, তাই তো? কে এক্স 0 টু এ। তাহলে 2i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? কে এ মাইনাস 0 হয়ে যাবে, কে এ মাইনাস কে ইন্টু 0, বা
2i ইজ ইকুয়াল টু কে এ, তাহলে i ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে কে ধ্রুবক, এখানে মানটা চলে আসছে i ইজ ইকুয়াল টু, দেখো জিরো টু এ এফ এক্স ডিএক্স নির্ণয় করতে বলেছে, আইটাই জিরো টু এফ এক্স ডিএক্স, তাহলে এখানে আসছে এটা কে কনস্ট্যান্ট এক্স ডিএক্স, তাহলে মান পুট করলে কে এ মাইনাস কে ইন্টু জিরো, তাহলে হয়ে যাচ্ছে আই এর মান কে এ বাই টু, এই মানটা চলে আসছে কে এ বাই টু আই এর মান। ঠিক আছে, নেক্সট দেখো 4 এর পর 5 এর, 5 এর বলেছে y ইজ ইকুয়াল টু sin x বক্রের, y ইজ ইকুয়াল টু sin x বক্রের যে অঞ্চল x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু পাই এবং x অক্ষ দ্বারা সীমাদ্বয় অঞ্চলের মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। পাঁচেরটা আমরা দেখো প্রথমত যে x অক্ষের sin x এর একটা কিরকম হয়, এই যে এটা যদি এই দিকটা হাইয়েস্ট রেঞ্জ, এটা 1 এটা -1, তাই তো? আচ্ছা এটা 0, এখানটা মনে করো পাই বাই 2, এটা পাই বাই 2, এটা পাই, এটা মাইনাস পাই বাই 2, এটা মাইনাস পাই, এটা 3 পাই বাই 2, হ্যাঁ এটা 2 পাই মাইনাস 3 পাই বাই 2। আচ্ছা এবার sin x এর এটা কিরকম হয়, sin x এর যে রেখাটা সেটা কিরকম হয়, sin 0 0, sin পাই বাই 2 তে 1, তাহলে এইখানে আসছে। আবার sin মাইনাস পাই বাই 2 তে -1, এইরকম, হ্যাঁ বক্ররেখাটা এইরকম চলে যাচ্ছে, সাইনের এইরকম ঢেউ খেলানো এইরকম একটা রেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইরকম ঢেউ খেলানো, এটা এইখানে এসে এইরকম এই বরাবর রেখা সাইন এক্স এর, হ্যাঁ এইরকম, এটা এইখানে আসছে এইরকম হচ্ছে, এটা সাইন এক্স এর রেখাটা। তাহলে এবার কি চাইছে, তাহলে এই জায়গাটা বের করতে হবে, এইরকম একটা অঞ্চল, এখানে 0, এটা পাই, এটা বড় করে একটু লিখছি 0 টু পাই, এবার এটা এইভাবে চলে যাবে, তাহলে এই অঞ্চলটার এইটা এরিয়া চাইছে সাইন এক্স। ঠিক আছে, এইটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সাইন এক্স এর রেখা, y ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটা y ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটা। ঠিক আছে, আচ্ছা 0 টু পাই। তাহলে এবার কোশ্চেনটা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কতটা, 5এরটা, y ইজ ইকুয়াল টু সাইন এক্স বক্রের যে অঞ্চল, অতএব নির্ণয় ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ছবিটা আঁকতে হবে, নির্ণয় ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 0 টু পাই y dx, তাহলে 0 টু পাই y এর মান হয়ে যাচ্ছে sin x dx। ঠিক আছে, আচ্ছা sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাস cos x হয়, তাই তো, মাইনাস cos x 0 টু পাই, এইটা হয়ে যাচ্ছে। cos x এর যেমন ডেরিভেটিভ মাইনাস sin x হয়ে যায়, তাহলে sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস cos পাই, তাই তো, আর মাইনাস মাসে প্লাস cos 0, তাহলে cos পাই এর মান এমনিতে cos পাই মান cos 0 1, cos পাই -1, তাহলে এটা মাইনাস মাসে প্লাস 1 হয়ে যাচ্ছে, এইটা 1 সমান 2, ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2 বর্গ একক, ক্ষেত্রফল 2 বর্গ একক হয়ে যাচ্ছে। 6এরটা, দুইয়ের দাগে সি 6এর অঙ্ক, এটা বলে দিয়েছে 6এর অঙ্ক কি বলেছে, এক প্রদত্ত সমীকরণে এ ও বি ধ্রুবক দুটি অপনয়ন করে অবকল সমীকরণ নির্ণয় করো, y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু a প্লাস bx স্কোয়ার, y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু a প্লাস bx স্কোয়ার। কি করছি, e টু দি পাওয়ার x টাকে এদিকে আনছি, তাহলে y ইন্টু e টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে মাইনাস x a প্লাস bx স্কোয়ার, উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করছি, e টু দি পাওয়ার মাইনাস x y1 মাইনাস y e টু দি পাওয়ার মাইনাস x, কি হলো এটা, এটা u ইন্টু ভি প্রসেস, e টু দি পাওয়ার মাইনাস x কে ফিক্সড রেখে y এর ডেরিভেটিভ করলে dy dx হয়ে যাচ্ছে, আর প্লাস এখানে হয় প্লাস y ফিক্সড, e টু দি পাওয়ার মাইনাস x এর জন্য
টু দি পাওয়ার মাইনাস এক্স থাকছে, মাইনাস এক্স এর জন্য -1, এখানটা প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল সেই কারণে। এবার এই দিকটা এ কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, এটা হয়ে যাচ্ছে 2bx। ঠিক আছে, এখানে 0, 2bটাকে ওদিকে রাখছি, শুধুমাত্র এক্সটাকে এদিকে আনছি, বাই এক্স হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2b। আবারও উভয় দিকে ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে কি হয়ে যাচ্ছে, এখানটা এবার u বাই ভি প্রসেস, এটা এক্স স্কোয়ার, এখানে এক্স ইন্টু এইটা ডেরিভেটিভ পুরোটা কি হচ্ছে এটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা y1টা y2 হয়ে যাচ্ছে, এখানে হবে প্লাস, তাই তো, তাহলে y1 ফিক্সড, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানটা মাইনাস হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফিক্সড, y এর ডেরিভেটিভের জন্য y1, এখানটা প্লাস, মাঝে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস, এবার এই ভেতরের মানটা ফিক্সড, মানে উপরের মানটা ফিক্সড, ই টু দি পাওয়ার মাইনাস এক্স y1 মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা, আর এই যে এক্স এর ডেরিভেটিভ সেটার জন্য 1 ইজ ইকুয়াল টু ডান দিকটা 0। ঠিক আছে, আচ্ছা, এটা কোনাকুনি গুণ হয়ে 0ই হয়ে যাচ্ছে, এক্স নট ইকুয়াল টু 0 যেহেতু। আচ্ছা, এইটা গুণ করলে এখানে যেমন তেমন থাকছে, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স y2 মাইনাস 2x y1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স 2x y1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই ওয়াই এক্স, আচ্ছা, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স y1 মাইনাস মাইনাস প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে দুটো মাইনাস, এই একটা মাইনাস, এই যে মাইনাস 3x, আচ্ছা এখানে x নেই তাই তো, x এর ডেরিভেটিভ 1, আচ্ছা এইটা থেকে এইটা ই টু দি পাওয়ার এক্স y1 এখানে আছে, এখানে 2x সহগ, এখানে কিছু নেই মানে 1 সহগ, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস, এইটা 2x প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, আচ্ছা, আর প্লাস y ইন্টু 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এটাই নির্ণয় অবকল সমীকরণ আসছে। দেখো, ঠিক আছে, 2 থেকে সি হয়ে গেল, এবার আমরা যাব 2 থেকে সি হয়ে গেছে ডি এর দাগে। ঠিক আছে, আচ্ছা, ডি ডি এর একের বলছে এবিসিডি এফ একটা সুষম ষড়ভুজ, তবে প্রমাণ করতে বলেছে একটা। সুষম ষড়ভুজ মানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, না, এ বি সি ডি ই এফ, যেহেতু এটা সুষম ষড়ভুজ, এটা আমরা এ ধরে নিচ্ছি, এটা বি ধরছি। ঠিক আছে, আচ্ছা, এটা যোগ করছে, এটা হয়ে যাবে এ প্লাস বি, হ্যাঁ, আচ্ছা, এটা যোগ করছে, এটা 2b হয়ে যাবে, আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে মাইনাস 2a, আচ্ছা, এর অভিমুখটা এটা এদিকে, এর অভিমুখ এদিকে, এটা এদিকে। ঠিক আছে, এটা যোগ করছে, এটা এদিকে, এটা মাইনাস বি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলেছে যে এবিসিডি এফ একটি সুষম ষড়ভুজ, তবে প্রমাণ করতে বলেছে এডি ভেক্টর, আচ্ছা, এখানে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এ, আচ্ছা, বিসি ইজ ইকুয়াল টু বি, আচ্ছা, এসি সমান তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস বি, আচ্ছা, এইখানে তাহলে এইটা কত, এডি, প্রত্যেকটার মান বের করে নিচ্ছি, এডি ইজ ইকুয়াল টু 2b, আচ্ছা, তাহলে সিডি কত, সিডি ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা সমান এইটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে 2b মাইনাস এ মাইনাস বি সমান বি ভেক্টর মাইনাস এ, বি মাইনাস এ, আচ্ছা, ইডি বা ডিই সমান মাইনাস 2a। ঠিক আছে, আচ্ছা, ইএফ ইএফ সমান মাইনাস বি, আচ্ছা, এফ এ
এফ এ এইটা মানে সিডি এর এটা, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা সুষম ষড়ভুজ প্রমাণ করে। অতএব বাম পক্ষ এডি প্লাস ইবি প্লাস এফসি। ইবি বের করা আছে, ইবি ইবি এইটা, ইবি সমান কত, ইবি হয়ে যাচ্ছে সিডিটা কত, সিডি হচ্ছে বি, তাহলে ইবি হয়ে যাচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। হ্যাঁ, আচ্ছা ইএফ এইটা এফ এ, এফ এ, আচ্ছা সিডিটা কত, সিডি হচ্ছে এইটা, সিডি যেহেতু ওদিকে গেছে ইবি এদিকে, আর 2 ইন্টু হয়ে যাবে, এটা 2 ইন্টু হবে। ঠিক আছে, আচ্ছা এবার বাম পক্ষ কি চেয়েছে, বাম পক্ষে ইজ ইকুয়াল টু, বাম পক্ষে আছে এডি ইবি এফসি, এফসি এফসি এফসি, আচ্ছা এফ সি ইজ ইকুয়াল টু 2a, এফসি ইজ ইকুয়াল টু 2a, তাহলে ই ডি, ইডি বের করা আছে, ডি আছে, তাহলে এটা হবে না এ, হ্যাঁ ইডি নয়, এডি ইবি এফসি, এডি এডি ইবি এফসি, এডি প্লাস ইবি প্লাস এফসি। ঠিক আছে, এটা তো এডি প্লাস ইবি প্লাস এফসি, তাহলে এডির মান কত, এডি, এডির মানটা 2a প্লাস ইবি, ইবি ইবি, ইবি এর মান বের করা আছে, ইবি এইটা 2a মাইনাস 2b, এফসি 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 এটা হয়ে যাচ্ছে 2a প্লাস 2a এফসি। ঠিক আছে, এইটা আসছে, তাহলে আর ডান পক্ষ, ডান পক্ষের মানটা কি আসছে দেখছি, তাহলে এখানে চলে আসছে 6a, তাই তো, এডি হয়ে যাচ্ছে, আচ্ছা এডি এর মানটা, আচ্ছা এডি এর মানটা 2b, এডি এর মানটা 2a নয় 2b, এডি এই যে 2b, বিসি এর দ্বিগুণ 2b, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4a, 2b 2b কেটে যাচ্ছে, তাই তো, 2b 2b কেটে গেলে 4a হয়ে যাচ্ছে, 4a। আর ডান পক্ষ কি দিয়েছে, ডান পক্ষ 4, ডান পক্ষের মানটা দেওয়া আছে 4ab, 4ab সমান 4a। দেখো দুদিকের ভ্যালুটা সমান আসছে, অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, বা বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। দেখো হলো, নেক্সট দেখো কি আছে, নেক্সট ডি এ 2 এর অঙ্কটা। ডি এ 2 এর অঙ্ক বলেছে যে x মাইনাস 2/a y প্লাস 3/6, x মাইনাস 2/a সমান y প্লাস 3/6 সমান x মাইনাস 2/5, x নয় z হবে এটা নিশ্চয়ই, হ্যাঁ z মাইনাস 2/5, z মাইনাস 2/5, এইটা একটা সরলরেখা। আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে x প্লাস 2/3 y মাইনাস 1/2a, x প্লাস 2/3 y মাইনাস 1/2a সমান z প্লাস 3/5, z প্লাস 3/5। ঠিক আছে, আচ্ছা এখানে বলা আছে দুটি সরলরেখা এ এর কোন মানগুলির জন্য সরলরেখা দুটি পরস্পর লম্ব। তাহলে 1 নাম্বারটা, সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে কি হবে, তাহলে a ইন্টু 3 প্লাস 6 ইন্টু 2a প্লাস 5 ইন্টু 5 সমান 0 হবে,
বা 3a প্লাস 12a প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, বা 12 আর 3 15a ইজ ইকুয়াল টু মাইনাস 25, বা a ইজ ইকুয়াল টু মাইনাস 25/15, বা a ইজ ইকুয়াল টু মাইনাস 5/3। এটা তাহলে 1 নম্বর কন্ডিশনটা a এর মান 5/3। অতএব a এর মান মাইনাস 5/3। 2 নম্বর যে কন্ডিশনটা, 2 এরটা কি চেয়েছে? 2 এর কন্ডিশনটা চেয়েছে যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। সরলরেখা দুটি পরস্পর সমান্তরালের জন্য তাহলে হয়ে যাবে এখানে a/3 সমান, আচ্ছা এখানে লিখবে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে a/3 6/2a সমান 5/5। তাহলে এই দুটো নিলে a/3 সমান 5/5, বা a/3 সমান 1, বা a is equal to 3, আর 6/2a সমান 5/5, বা এটা কেটে গেলে 3 হয়ে যাচ্ছে, 3/a সমান 1, বা এখানেও a সমান 3 আসছে। আর এই দুটোকে নিলে a/3 সমান 6/2a, এটা 3 হয়ে যাচ্ছে, বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, বা a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। অতএব এখানে কমন মান কত আসছে? এর মান 3, এখানে প্লাস মাইনাস 3, অতএব a এর মান হবে 3, এর মান 3, ঠিক আছে। দেখো এর মান আসছে এখানে 3। আচ্ছা ডি এর 1 2 হলো, এবার ই এর দাগের এক একটা প্রবাবিলিটির অঙ্ক দিয়েছে। এ ও বি দুটি ঘটনা যেখানে পি অফ এ ইউনিয়ন বি 5/6, পি অফ এ ইউনিয়ন বি 5/6, পি অফ এ ইন্টারসেকশন বি 1/3, পি অফ এ ইন্টারসেকশন বি 1/3, পি অফ বি কমপ্লিমেন্ট হাফ, পি অফ বি কমপ্লিমেন্ট সমান হাফ। তাহলে পি বি কত? পি বি সমান 1 মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট 1 মাইনাস হাফ, 2 লসাগু 2 মাইনাস 1, তাহলে হাফ চলে আসছে, ঠিক আছে। এবার আমরা কি জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু ফর্মুলা, তাই তো, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইউনিয়ন বি কত? 5/6। পি অফ এ আমরা জানি না, এটা নির্ণয় করব। পি অফ বি এখানে হাফ নির্ণয় করেছি, এই মানটা 1/3। তাহলে পি অফ এ সমান কত হয়ে যাচ্ছে? 5/6 মাইনাস হাফ প্লাস 1/3। পি অফ এ সমান 6 লসাগু, 6 কে 6 টা 5, 3 দুগুণে 6, 3 একে 3, প্লাস 3 দুগুণে 6, 2 একে 2, হ্যাঁ। তাহলে পি অফ এ সমান কত? 5 আর 2 7, 7 মাইনাস 3, 4/6। তাহলে পি অফ এ হয়ে যাচ্ছে 2/3। আচ্ছা তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি এর মানটা কত হচ্ছে? পি অফ এর মান এখানে 2/3, পি অফ এ 2/3, পি অফ বি 1/2, কেটে গিয়ে 1/3 চলে আসছে। তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি ইজ ইকুয়াল টু 1/3, আর এটা মান পি অফ এ ইন্টারসেকশন বি 1/3। অতএব পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি, এইটা আসছে। এখানে কি বলেছে? বলে দেওয়া আছে প্রমাণ করো এ ও বি দুটি স্বাধীন ঘটনা। এটা যদি হয় তার মানে ঘটনা দুটি স্বাধীন। অতএব এ ও বি দুটি স্বাধীন ঘটনা। অতএব এ ও বি দুটি স্বাধীন ঘটনা, ঠিক আছে। এই প্রমাণটাই করতে হবে। এবার দেখো ই এর দাগে 2, হ্যাঁ 2 এর দাগে লাস্ট অঙ্ক, এটা হলেই 3 এর দাগে শুরু হবে। এরপর এখানে একটি যদৃচ্ছ চল এক্স এর সম্ভাবনা বিভাজন দেয়া আছে।
x এর সমাগমনের বিভাজন দেওয়া আছে x px x px 0.5 চারটে আছে 1 2 3 4 0.5 1 1.5 2 তাই তো আচ্ছা k স্কয়ার 2k স্কয়ার k স্কয়ার 2k স্কয়ার k আচ্ছা আমরা জানি সামেশন অফ px is equal to 1 হয় বা k প্লাস k স্কয়ার প্লাস 2k স্কয়ার প্লাস k is equal to 1 বা এটা হয়ে যাচ্ছে 3k স্কয়ার k প্লাস a 2k মাইনাস 1 সমান 0 মিডল ফ্যাক্টর করলে 3k স্কয়ার প্লাস 3k মাইনাস k মাইনাস 1 সমান 0 হ্যাঁ 3 মাইনাস 1 2 3 একে 3 3k কমন নিলে k প্লাস 1 মাইনাস 1 কমন নিলে k প্লাস 1 সমান 0 বা k প্লাস 1 ইন্টু 3k মাইনাস 1 সমান 0 অতএব k প্লাস 1 সমান 0 তাহলে k সমান মাইনাস 1 আর 3k মাইনাস 1 সমান 0 আর 3k সমান 1 তাহলে k সমান 1/3 এখানে দেখো k এর মানটা যে ঋণাত্মক আসছে এটা কিন্তু অগ্রাহ্য হবে কারণ প্রবাবিলিটির মান ঋণাত্মক হয় না ঠিক আছে আচ্ছা তাহলে k এর মান 1/3 আসছে এবার তাহলে দেখো বলছে যে p of x less than is equal to p of x less than is equal to half p of x less than is equal to half 1.5 এর মানটা কত হবে তার মানে এই মানটা আসছে p of 0.5 plus p of 1 plus p of 1.5 ঠিক আছে এই মানটা হচ্ছে k ছিল তার মানে k এর মানটা 1/3 হয়ে যাচ্ছে 1/3 প্লাস p of 1 যেটা এটা k স্কয়ার আছে তার মানে 1/3 স্কয়ার প্লাস p of 1.5 এটা 2 ইনটু k এর মান 1/3 তার স্কয়ার 1/3 1/9 আর এটা একবারে আমরা 2 এর 9 করে দিচ্ছি 9 লসাগু 3 3 9 3 একে 3 1 2 তাহলে আসছে 3 আর 4 দিয়ে 6/9 চলে আসছে 2/3 দেখো এটাই आंसर অতএব p of x less than is equal to 1.5 এর মান 2/3 ঠিক আছে দেখো এর সাথে সাথেই দেখো আমাদের একের দাগের একটা ক্লাসে কমপ্লিট করেছি দুইয়ের দাগের গুলো আজকে সম্পূর্ণ কমপ্লিট হলো এরপরের ক্লাসে আমরা তিনের দাগের সলভ করব 2025 সালের এইচএস ম্যাথমেটিক্স এর কোশ্চেনের সলিউশন করছি 2025 সালে যে এক্সাম হয়েছিল এইচএস এর সেই এক্সামে যে সলিউশন যে কোশ্চেন এসেছিল সেটা ঠিক আছে আমরা অনলাইন ব্যাচ স্টার্ট করছি অনলাইন ব্যাচে অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা স্টার্ট করে দেবো যারা অনলাইন ব্যাচে প্রত্যেকটা ক্লাসের ক্লাস ওয়াইজ অনলাইন ব্যাচ স্টার্ট করছে যারা ক্লাসে জয়েন করতে চাও আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখবে পোস্ট করা আছে ইউটিউব চ্যানেলে সেখানে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা দুটো কন্ট্যাক্ট করো ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান